গুড ইভিনিং দোস্ত। আমি সামিরুল ছোটেদার। আজকে 23 অক্টোবর। চলুন মার্কেট করি। আজকে মার্কেট গ্যাপ আপ তো ওপেন হয়েছে, কিন্তু কিছুক্ষণ উপরে যাওয়ার পরে 1 ঘন্টা উপরে যাওয়ার পরে মার্কেট হয়ে যায় সাইডওয়েজ। তারপরে মার্কেট একটু অনেকটাই ফল করে আজকে। তো চলুন আজকে মার্কেটে যেহেতু বাই সাইড ট্রেড ছিল, ডাউন সাইড ট্রেড ছিল, তো চলুন দেখবো কোথায় বাইং ক্যান্ডেল তৈরি হয়েছে আর কোথায় সেলিং ক্যান্ডেল তৈরি হয়েছে। চলুন সেগুলোই দেখবো। আপনি যদি সর্বপ্রথম ফলো করেন বাই সাইড ট্রেডিং কোথায় হয়েছে, কোথায় বাইং ক্যান্ডেল তৈরি হয়েছে, তো এই জন্য আপনি ভালো করে ফলো করেন। এখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপরে এই যে 3টে ক্যান্ডেল দেখুন ভালো করে, 3টে ক্যান্ডেল ভালোই বুলিশ গেছে। এখানে নিশ্চয়ই প্রফিট কামানো যেত। তারপরে মার্কেট সাইডওয়েজ হওয়ার পরে এই জন্য দেখুন ভালো করে এখানে একটা সেলিং ক্যান্ডেল তৈরি হয়েছে। এটা হলো ইলকালফিন সেলিং ক্যান্ডেল। তারপরে মার্কেট অনেকটাই ফল করে, কেন কি এই জন্যে সবারই টপলস হিট হয়েছে, তাই মার্কেট অনেকটাই ফল করে। তারপরে আবার একটু বাউন্স ব্যাক যাওয়ার পরে মার্কেট এই জায়গায় একটা ডজি ক্যান্ডেল তৈরি করে, তারপরে আবার কন্টিনিউ ফল হতেই থাকে। তো আজকের হলো 5 মিনিট টাইম ফ্রেম। চলুন দেখি বড় টাইম ফ্রেম করে। তো চলেছে আমরা ডেল টাইম ফ্রেমে। যেহেতু মার্কেটকে আপনি যদি ভালো করে দূর থেকে দেখেন, মার্কেট একটা ডাব্লু প্যাটার্ন বানিয়ে মার্কেট অনেকটাই উপরে যায়। ডাব্লু প্যাটার্ন বানিয়ে মার্কেট প্রায় আজ 1 মাস থেকে এই যে অক্টোবর মাসটা প্রায় মার্কেট ভালোই বুলিশ ছিল, কিন্তু মার্কেট এই 3 দিন হারে মার্কেট কমজোর হতে লেগেছে। আপনি যদি এই 3টে ক্যান্ডেলকে ভালো করে ফলো করেন, তাহলে 3টে ক্যান্ডেল দেখতে পাবেন সেলিং ক্যান্ডেল। দুটো প্রথম একদম ডলি ক্যান্ডেল বানিয়েছে সেলিং ক্যান্ডেল, আর আজকেই তো বড় একটা ইলকারফিন ক্যান্ডেল বানিয়েছে সেলিং ক্যান্ডেল। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, মার্কেট এখান থেকে আবার এই সাপোর্ট জোন আসবে, হতে পারে এখানে একটু সময় বিতিয়ে মার্কেট আবার উপরে যাবে। তবে ট্রেড করার আগে আপনারা অ্যানালাইজ করবেন, আপনারা ট্রেড করবেন। ধন্যবাদ।